শাপলা চত্বর হত্যা মামলার আমাদের ফরমাল চার্জ আমরা দাখিল করেছি। ইতোমধ্যেই আমাদের মধ্যে হেফাজতে ইসলামের নেতৃবৃন্দ আজকে আমাদের অফিসে এসছেন। আমাদের এই মামলার যিনি কমপ্লেনেন্ট ছিলেন, যিনি আমাদের মৌলানা আজিজুল হক ইসলামাবাদী, যুগ্ম মহাসচিব হেফাজতে ইসলাম, তিনি আছেন। আমাদের অন্যান্য নেতৃবৃন্দ আমাদের সামনে আছেন। আমাদের মধ্যে বিভিন্ন সাংবাদিকবৃন্দ আছেন। আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। আমরা 5ই মে 2013 সালে হেফাজতে ইসলামের একটি সমাবেশে তৎকালীন সরকারের পুলিশ, বিজিবি, র্যাব এবং আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ তারা একটি নারকীয় হত্যাযজ্ঞ চালায়। আপনারা এটা ইতিমধ্যে অবহিত আছেন যে 2013 সালের পর থেকে তৎকালীন তো অলরেডি অভিযোগ আমলে নেওয়া হয়েছে। আমি তো এট এ গ্ল্যান্স বলার কিছু নাই। ওনারা ঢাকা শহরের 3টি গেটে তারা প্রটেস্ট করবার জন্য এসেছিলেন, কিন্তু সেখানে দুপুরবেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে কয়েকজন হেফাজতের কর্মীকে তারা হত্যা করলো। হত্যা করার পরে তারা যখন বলল যে এটার প্রতিবাদ স্বরূপ আবার যখন শাপলা চত্বরে তারা জমায়েত হবেন, তখন এরই মধ্যে শেখ হাসিনা এবং তার যে মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ তারা বৈঠক করলেন, একত্রে বসে মিটিং করলেন এবং কিভাবে হেফাজতকে সেখানে বৈঠক করতে না দেওয়া যায় সেই জন্য তারা ওখানে বসে তারা পরিকল্পনা করলেন, কনস্পিরেসি করলেন। এবং শুধু কনস্পিরেসি না, তখন একটি পুলিশের একটি সংস্থায়, এটা আমরা পরবর্তীতে আপনারা দেখবেন, সেখানে বসে কিছু কিছু পুলিশ তাদেরকে ওখানে স্ট্যান্ড বাই রাখা হলো। এই মামলার মধ্যে শোনেন, ওয়াইড স্প্রেড এবং সিস্টেমেটিকটা কিন্তু অন দ্য স্পার অফ দ্য মোমেন্টও হয়। এই মামলার ক্ষেত্রে মূল বিষয়বস্তু হচ্ছে জেনোসাইড করবার জন্যে আপনার কোনো ওয়াইড স্প্রেড বা সিস্টেমেটিক লাগবে না। জেনোসাইড তো জেনোসাইড একটা সেপারেট অফেন্স। আর আপনি যেটা বলছেন ওয়াইড স্প্রেড গভর্নমেন্টের পরিকল্পনাটা সাবসিকুয়েন্ট ইভেন্ট দিয়ে বোঝা যাবে যে এটা সিস্টেমেটিক বা ওয়াইড স্প্রেড ছিল। কারণ আমি আপনাকে বলেছি যে তাদের যে পরিকল্পনাটা, সেই পরিকল্পনাটা কিভাবে আপনি দেখেন যে তারা হেফাজতের মানুষকে যখন চট্টগ্রামে পেয়েছে ওখানে হত্যা করেছে, হেফাজতের মানুষকে যখন নারায়ণগঞ্জে পাচ্ছে ওখানে হত্যা করছে, হেফাজতের মানুষকে দিনের বেলা হত্যা করছে, রাতের বেলা মধ্যরাতে 32 জনকে হত্যা করছে। আপনি কি এটাকে ওয়াইড স্প্রেড বলবেন না? এটা সিস্টেমেটিক বলবেন না?